হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। মুক্তির প্রার্থনা, মুক্তির প্রার্থনা হচ্ছে তোমার প্রিয় মানুষটির। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড স্পিরিচুয়াল কোনো মানুষ, মানে হয়তো সে ঈশ্বর আল্লাহকে মানে, আগে থেকে ছিল, হয়তো সে আচার আচরণ এগুলো হয়তো পালন করেনি বা টাইম নেই বা গুরুত্ব দেয় না, কিন্তু সে স্বীকার করে বা মানে স্পিরিচুয়াল কোনো মানুষ তার মনের মধ্যে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটির জীবনেও ঈশ্বর আল্লাহরও ভূমিকা রয়েছে ফ্রেন্ড। দেখো, প্রত্যেকের জীবনে রয়েছে, কিন্তু কিছু স্পেশাল মানুষ থাকে না ফ্রেন্ড, যে যাদের জীবনে ঈশ্বর আল্লাহর একটা কৃপা থাকে। হয়তো তারা জীবনে অনেক পুণ্য করে বা তারা হয়তো অনেক ভালো কাজ করে, হয়তো তোমার সঙ্গে খারাপ করে দিয়েছে, কিন্তু হয়তো অন্যান্য মানুষের সঙ্গে ভালো করেছে, কি পাস্ট লাইফ তার খুব ভালো কেটেছিল, সে অনেক পুণ্য অর্জন করেছে, তার জন্য হয়তো তোমার সঙ্গে অন্যায় করেও সে ভালো আছে। হ্যাঁ না ফ্রেন্ড, সে তো আমি রিডিংয়ের দেখবো যে তোমার এনার্জি চেকে যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কী করেছে এই মানুষটা, তাই না ফ্রেন্ড? তো এই মুহূর্তে কিন্তু তার জীবনে কিছু নেগেটিভ ঘটনা কি খারাপ কিছু ঘটেছে, সেখান থেকে সে মুক্তির প্রার্থনা করছে তোমার প্রিয় মানুষটি। এবং আমি দেখবো যে কী কী ঘটনাগুলো ঘটেছে তার জীবনে, যেখান থেকে মুক্তির জন্য সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, তার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, যে কী কী ঘটনা ঘটেছে তার জীবনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে ডিভাইনের কাছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক এই নেগেটিভ জায়গা থেকে। তার জীবনে কি কি ঘটনা ঘটেছে নেগেটিভ, যে এখান থেকে সে মুক্তি চাইছে আজ রাতে, কি ঘটনা ঘটেছে। সে না ফ্রেন্ড মানসিক দিক থেকে খুব খারাপ অবস্থায় রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড ছোটোবেলা থেকে প্রচুর কষ্ট পেয়েছে, ছোটোবেলা থেকে প্রচুর আঘাত কষ্ট পেয়েছে। আজও সেই কষ্টগুলো তার মনের মধ্যে রয়েছে এবং সেগুলোকে মনে করছে যে সারাটা জীবন আমার কষ্ট যন্ত্রণাই আমি পেয়ে গেলাম। এমন হতে পারে ফ্রেন্ড যে তার হয়তো পার্সোনাল লাইফটা তার এরকমভাবে কেটেছে ছোটোবেলা থেকে, যে হয়তো তুমি কিছু জানো, হয়তো কিছু জানো না, এরকম হতে পারে। যে সে ছোটোবেলা থেকে দেখেছে যে তার জীবনে অনেক অন্যায় বড় বড় হয়ে গেছে, তার জন্য তার আজকে মনে হচ্ছে যে হয়তো সে তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে চলে গেছে, কি তুমি তার জীবনে ভালো ছিলে, সেটাও বুঝতে পারছি যে আমার জীবনে সবসময় অন্যায় হয়, খারাপই হয়, যে হচ্ছে আমি যা কিছু করি, যা কিছু দেয়া হয়, কোনোটা তার মন মতো হয় না, বা হয়তো সে কষ্ট পেয়ে যায়, খুব ছোট থেকেই কষ্ট পেয়ে যায়। সে আজ সেই নেগেটিভ মানসিক একটা যে চাপ তার যে ছোট থেকেই হয়ে এসছে, সেগুলো থেকে সে মুক্তি চায়, সেগুলো সেই এনার্জিগুলো আজও হয়তো পেন দেয় তোমার প্রিয় মানুষটিকে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি আজকে একটা সংকটে রয়েছে, ঈশ্বর আল্লাহর উপর ভরসা রেখেছে এবং সে সংকটে রয়েছে ফ্রেন্ড, সংকটে রয়েছে যে পজিটিভ এবং নেগেটিভ, কোনটা রাইট কোনটা রং, কোনটা ভালো কোনটা মন্দ, কনফিউশানে রয়েছে। এবং সেই জন্য হয়তো তার মনে পড়ছে যে সারাটা জীবন তো আমার খারাপই হয়ে যাচ্ছে, যা আমি সিদ্ধান্ত নিচ্ছি সব খারাপ হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত রাইট হচ্ছে না। এবং আজও সেটাই মনে হচ্ছে, আজ হয়তো কোনো একটা সিদ্ধান্তের কাছে এসে পৌঁছে গেছে, দিয়ে খুঁজে পাচ্ছে না যে কী করবে, কারণ সে যেই পাতে হাঁটতে থাকে সেই পাত্রেই তার হচ্ছে নষ্ট হয়ে যায়, বা সে ভুল পাথ চুজ করে নেয় ফ্রেন্ড, বা যেই ডালে ভর করে সেটাই ভেঙে পড়ে, এরকম টাইপের তার কিন্তু মাইন্ডসেট। এবং তার জন্য ইউনিভার্সের স্মরণে সে যাচ্ছে এবং সে প্রার্থনা করছে যাতে এই রকম পরিস্থিতি থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক, বা সেখান থেকে সে যেন বেরিয়ে যায়। আরও কোন কোন জিনিস থেকে সে নিজেকে মুক্তি চাইছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু ভালো নেই, অবশ্যই সে চায় জীবনে খুশি হোক, আনন্দ হোক, একটা সেলিব্রেশন চাইছে, জীবনে খুশি চাইছে, যে জীবনের হচ্ছে অনেক যে ছোট থেকে কষ্টগুলো পেয়ে এসছে না ফ্রেন্ড, সেই কষ্টগুলো তার কিন্তু আজও তাকে পেন দিচ্ছে, আজও তাকে পেন দিচ্ছে। এবং সেই জন্য বলছে যে আমার জীবনে খুশি আনন্দ কবে আসবে, সারা জীবন তো কষ্ট পেয়ে গেলাম, শুধু সবসময়ের জন্য দুটো সিচুয়েশানে ফেসে যাচ্ছে, দিয়ে রংটাকে চুজ করে এগিয়ে যাচ্ছে, দিয়ে পরে বুঝতে পারলো যে আমি তো
খারাপটাই নিয়েছি। তো এইটা কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনে বারবার রিটার্ন হচ্ছে, যার জন্য হীনমন্যতা। কিন্তু সে চায় একটা খুশি আনন্দ হোক, সে চায় যে রাস্তাতে আমি যাবই সেখানে যেন খুশি হয়, কিন্তু সে সবসময় যেন রংটাকে চুজ করে নেয়, রাইটটাকে ছেড়ে দেয়, সে চিনতে পারে না। আজও সেরকম সংকটে এসে পৌঁছে গেছে, তার জন্যে সে মুক্তি চাইছে। তোমার প্রিয় মানুষটি সে মুক্তি চায়। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। থার্ড পার্টি হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তার পরিবারে কোনো দিন সেইভাবে সেই জায়গাটা পায়নি যেটা সে আশা করেছে, তার জন্যই তার এত কষ্ট দিয়েছে ছোটোবেলা থেকেই। কারণ পরিবারের একটা ভূমিকা রয়েছে, হয়তো সে ছোটোবেলা থেকে যা চেয়েছে, যা স্বপ্ন দেখেছে কিছুই হয়নি। হয়তো তোমাকে সে পেয়ে হয়তো ভালোও ছিল, তোমরা সম্পর্কে একটা টাইমে ভালোও ছিলে, কিন্তু থার্ড পার্টি তার পরিবারে ইনভলভ হওয়ার জন্য তোমাদের সম্পর্ক ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে। পরিবারের এনার্জি এখানে এসেছে ফ্রেন্ড, থার্ড পার্টি যেখানে স্বার্থের সম্পর্ক তোমার প্রিয় মানুষটির জীবনে। এবং তোমার প্রিয় মানুষটি সেই জন্যই এত তার কষ্ট হচ্ছে, মুক্তি চাইছে এই মানুষজনের কাছ থেকে। এই যে নেগেটিভ ঘটনাগুলো তার লাইফে ঘটে গেছে অতীত থেকে, সেগুলোর কাছ থেকেও সে নিজেকে আজ মুক্তি করতে চায় এবং মনের মধ্যে খুব কষ্ট রয়েছে। নেগেটিভ কার্ডগুলো পরপর এসছে ফ্রেন্ড। সে ছোটোবেলা থেকেই মানুষগুলোর কাছ থেকে অবহেলা পেয়ে যাচ্ছে বারবারই, এবং হয়তো ফ্যামিলি এনার্জির জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। ব্লকেজ রয়েছে তোমার সঙ্গে বা তার জীবনে প্রচুর বাধা বিপত্তি রয়েছে, যেগুলো আজ হেডেক। অতীত নিয়ে ছোটোবেলা থেকে যা কিছু ঘটনা সেগুলো নিয়ে বেশ চাপে রয়েছে, এবং সেগুলো তার বাধা মনে হচ্ছে, যে একাধিক ব্লকেজ তার লাইফে, সেগুলো আজ হেডেক দিচ্ছে, ভাবাচ্ছে তাকে যে কি করে সম্ভব, কি করে হবে জীবনে। এই মানুষগুলো ব্লকেজ বানাচ্ছে, এই মানুষগুলো খারাপ করে যাচ্ছে, আমার জীবনে সবই খারাপ হচ্ছে, ইউনিভার্স, আমার ঈশ্বর আল্লাহ আমার কখনোই ভালো চায় না। এইরকম একটা যেন হীনমন্যতা, এরকম যেন একটা তার মনের মধ্যে চলছে বা কষ্ট সে ফিল করছে আজ রাতে। গিভ অ্যান্ড টেক চায় একটা মানুষের সঙ্গে, সে জীবনে এটাই চায়, কিন্তু হয় অন্য কিছু। সে চায় এক, কিন্তু ঘটছে তার সঙ্গে আর অন্য কিছু। আমি দেখবো কার সঙ্গে সে গিভ অ্যান্ড টেক চাইছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা চায়, কোন ব্যক্তির সঙ্গে, কোন মানুষের সঙ্গে। সেই মানুষটা আজ খুব কষ্টের মধ্যে আছে ফ্রেন্ড, নিজেকে অনেক দূরে রেখেছে, তার মনের মধ্যেও প্রচুর চিন্তা ভাবনা, এবং সে খুব চিন্তাগ্রস্ত হয়ে আছে সেই মানুষটা। তার মনের মধ্যে প্রচুর ইলিউশনে ভরে গেছে, তার মনে প্রচুরভাবে নেগেটিভ এনার্জিতে ভরে গেছে, প্রচুর হেডেক রয়েছে সেই মানুষটা, যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক চায়। অনেকটা দূরে রয়েছে হয়তো, অবশ্যই সেই মানুষটা দূরে রয়েছে, খুব চিন্তার মধ্যে রয়েছে, খুব চিন্তার মধ্যে, মানসিক চাপে রয়েছে এবং অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটির জন্য, বা সে চায় তার জীবনে ভালো কিছু হোক, সে দূরে খুব চিন্তার সহকারে অপেক্ষা একটা তার মনের মধ্যে চলছে আজ রাতে। এবং সে তোমার প্রিয় মানুষটিকে কোনোভাবেই ছাড়তে চায় না ফ্রেন্ড। সে তাকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখেছে, হ্যাপি ফ্যামিলি, সে চায় জীবনে একটা স্টেবিলিটি হোক তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সেই মানুষটার সঙ্গেই তো তোমার প্রিয় মানুষটি কিন্তু গিভ অ্যান্ড টেক চায়। এবার ভাবো কে, আমি তাও একবার ক্লিয়ার করে দেবো যে কোন মানুষটা সেটা, হ্যাঁ না, সে কে অ্যাকচুয়ালি। একটা কার্ডই আমি ক্লিয়ার করবো, সে তুমি নাকি অন্য কেউ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাই, সেই মানুষটা কে, সেই ব্যক্তি কে। এই তো জাস্টিসের জন্য ডিমান্ড করছে সেই মানুষটা জাস্টিসের জন্য ডিমান্ড করছে। আজকে নিজেকে পজিটিভ রেখেছে, কিন্তু মনের মধ্যে খুব খারাপ অবস্থা। সে আর কেউ নয়, তুমি দিন রাত জাস্টিস চাইছ। হয় মানুষটা রিটার্ন হোক, না হয় অন্যায়ের সাজা হোক, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি জাস্টিস চাও, তুমি সেই ব্যক্তি যার সঙ্গে সে গিভ অ্যান্ড টেক চাইছে, কিন্তু প্রচুর খারাপ কিছু ঘটে গেছে। সেই জন্য তোমার প্রিয় মানুষটি ভাবছে যে এটা অসম্ভব ব্যাপার, এটা হয়তো ঠিক নয়, এটা ঠিকঠাক ব্যাপার নয়, বা এই ব্লকেজ রিমুভ করা যাবে না, কি পরিবারকে মানানো যাবে না, মানে এইরকম জিনিসটা তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর হেডেক তার কাজ করছে, এবং যার ফলে তুমিও অনেক তোমার ইলিউশন, নেগেটিভ চিন্তা ভাবনা, অনেক স্যাড অ্যালোন হয়ে থাকা, এই জিনিসগুলো তোমারও কিন্তু পেন ফিল করাচ্ছে বা অস্বস্তি একটা ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির আরও কি চলছে মন মস্তিষ্কে আজ রাতে। সে নিজের মনের মধ্যে
হয় না, আত্মবিশ্বাসকে গেইন করছে কিছু স্ট্যান্ড নেওয়ার জন্য। সে যে কতটা পাওয়ারফুল মানুষ, সে প্রথম থেকে স্পিরিচুয়াল হয়তো ছিল, সে নিজেকে হয়তো জানতো বা জানার চেষ্টা সে করেছে, এবং সে যে কতটা পাওয়ারফুল মানুষ সে আজকে কিন্তু ভালো করে বুঝতে পারছে, বা নিজের উপর সোল সার্চ করছে, আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। একটা স্ট্যান্ড নেওয়ার জন্য আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে আজ রাতে। স্পিরিচুয়াল মানুষ তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। তুমি হয়তো বলবে যে দূর দূর পর্যন্ত এর কোনো সম্পর্ক নেই, কিন্তু না ফ্রেন্ড, অনেকে আছে বলতে চায় না, সে কিন্তু মনে মনে তার ঈশ্বর আল্লাহকে স্মরণ করে, তাকে সম্মান জানায়, কিন্তু তারা অনেকে দেখায় না, বোঝায় না। হতে পারে তোমার প্রিয় মানুষটি এই রকমই গুম হয়ে থাকা, একটা একগুঁয়ে টাইপের, এরকম টাইপের, নিজের মতো করে থাকতে ভালোবাসে, এরকম আর কি। কারোর কথা তোরা বুঝে না, কি দুঃখ পেলো, কষ্ট পেলো, এইসবে কোনো ইন্টারেস্ট নেই, এরকম টাইপের তোমার প্রিয় মানুষটি। হার্টব্রেক, এই যে না ফ্রেন্ড, ছোটোবেলা থেকেই সে প্রচুর হার্টব্রেক পেয়েছে, আর সেইখান থেকেই সে মুক্তি যায়। একাধিক মানুষ থার্ড পার্টি তার জীবনটাকে শেষ করে দিয়েছে। এখানে আমি বলবো ফ্রেন্ড, থার্ড পার্টি এমনি এসে তোমার জীবন শেষ করে দেবে, তুমি তাকে জায়গা না দিলে। কুমিরকে খাল কেটে তুমি যদি না আনো, সে এমনি কি খাল বাঁধ কি এতটাই বড় থাকে যে লাফ দিয়ে তোমার জীবনে চলে আসবে? কখনোই সম্ভব নয়। জায়গা তো তুমি দিয়েছো, এই মানুষগুলো তোমার পরিবারের, তুমি জায়গা না দিয়ে থাকবে কি করে? দিয়েছো, আর তারা তার ফায়দা নিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এই যে হচ্ছে তার ক্ষেত্রে ঠিক সেম, যে তুমি যেমন জায়গা দিয়েছো যে সকল থার্ড পার্টিকে তোমার লাইফে এসে ক্ষতি করেছে, তার লাইফও সেরকম। থার্ড পার্টি এসেছে, জায়গা দিয়েছে, তার ফলে তার ক্ষতি করছে, হার্টব্রেক পাচ্ছে সে, হ্যাঁ না ফ্রেন্ড? কুমিরকে টেনে নিয়ে এসছে, ডেকে ডেকে নিয়ে এসছে, আমন্ত্রণ দিয়ে দিয়ে, চলো আমার জীবনে তুমি ভালোভাবে থাকবে, একদম রাজা রানীর মতো। আজ তাকে প্রজা বানিয়ে ছাড়ছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে? এরা শয়তান টাইপের মানুষ। কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বেশ মানে ক্ষতি চায়, প্রচুর ক্ষতি করে যাচ্ছে সে। মানে এক ধরনের কী বলা যায়, যে এক চেহারাকে পিছে কাহি চেহারা ছিপা হ্যায়, সেই রকম সেই ব্যক্তি একটা চেহারা রেখেছে যেটা পজিটিভ, ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, মেকআপ করে, সে মেল ফিমেল যেই হোক না কেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিমেল, হ্যাঁ না ফ্রেন্ড? সে নিজেকে এইরকম রেখেছে, কিন্তু আদতে তেমন নয়। তোমার প্রিয় মানুষটি সেটা জানেও, যে এই মানুষটার সঙ্গে পেরে ওঠার সম্ভব নয়, উঠতে পারে না, তার সঙ্গে পেরে উঠতে পারে না। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আরও কি চলছে? সে যে মানুষটার সঙ্গে তার সম্পর্কে ব্লকেজ হয়ে গেছে না ফ্রেন্ড, সেই মানুষটাকে সে কোনোভাবেই ছাড়তে চায় না। তার কিন্তু মনের মধ্যে এখনও পর্যন্ত তাকে ধরে রেখেছে, এবং সেই মানুষটার সঙ্গে তার কিন্তু প্রচুর ব্লকেজ, যেটা আজকে তাকে প্রচুরভাবে ভাবাচ্ছে, হেডেক দিচ্ছে ফ্রেন্ড, এবং সে তাকে ছাড়তে চায় না। থার্ড পার্টির জন্যই সম্পর্ক খারাপ হয়েছে। তোমাদের যাদের ফ্রেন্ড থার্ড পার্টির জন্য, ফ্যামিলি এনার্জির জন্য সম্পর্ক খারাপ হয়েছে না ফ্রেন্ড, এখানে সেই এনার্জি সব থেকে ঘুরে ফিরে এসছে। তোমার প্রিয় মানুষটির জীবনে খুব খারাপ তারা প্রথম থেকে করে এসছে, শুধু আজ নয়। ভিক্টরি চায়, সে ভিক্টরি চায়, গিভ অ্যান্ড টেক যে চায় না ফ্রেন্ড, সে হচ্ছে তার সেই মানুষটার সঙ্গে, যার সঙ্গে একটা টাইমে বিয়ে হয়েছিল, বা তাকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, সেই মানুষটা যাকে নিয়ে সে একটা স্বপ্ন দেখিয়েছিল, থেকেছিল সেই মানুষটার সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? বিবাহিত হতে পারে, বা তাকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে তোমার প্রিয় মানুষটি, তাকে ছাড়তে চায় না কোনোভাবে। সম্পর্ক ফ্যামিলি এনার্জির জন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে, ফ্যামিলির জন্য। সে যে ক্ষমতা শক্তি যে তৈরি করছে মনের মধ্যে, যে শক্তি একটা বানাচ্ছে না ফ্রেন্ড, একটা শুরুর জন্য জীবনে, এইখান থেকে মুক্তি হয়ে একটা জীবনের শুরু হোক, সে তারই জন্য কিন্তু তার নিজের মনের ভেতরে শক্তি গেইন করছে একটা জীবনের শুরু করার জন্য। যে সম্পর্কে একাধিক বিষয়ে তার পুরো লাইফ টাইম জুড়ে যে খারাপ হয়েছে, বর্তমান যে খারাপ হয়েছে, সেখান থেকে মুক্তির জন্য প্রার্থনা করছে। থার্ড পার্টি ফ্যামিলি থাকার জন্য সম্পর্ক স্লো হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, সেটা তার প্রিয় মানুষ, তোমার প্রিয় মানুষটির সঙ্গে স্বার্থের সম্পর্কে প্রচুর ব্লকেজ বানানো হয়েছে, যেটা প্রচুর হেডেক তার এখন কাজ করছে। সে গিভ অ্যান্ড টেক চায়। তোমার প্রিয় মানুষটি মনের মধ্যে শক্তি গেইন করছে একটা জীবনের শুরুর জন্য। হার্টব্রেক পেয়েছে সেই মানুষগুলো, হয় না একদম পুরো এই যে কাহি এক চেহারাকে পিছে কাহি চেহারা চিপা হয়, এরকম টাইপের ব্লকেজ রয়েছে, তার সত্ত্বেও মনের মধ্যে কিন্তু সেই মানুষটাকে রেখেছে। যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, সেই মানুষটা তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা সেই চোখে সে দেখে। অবশ্যই সম্পর্কে একটা শুরু চায় তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তুমি এখন কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে এই মুহূর্তে কেমন আছে।
তুমি ফিউচার নিয়ে চিন্তিত ফ্রেন্ড, ফিউচার তুমি দেখতে পাচ্ছ না, তুমি মানুষটাকে ছাড়তে চাও না। ব্যাক অফ মাইন্ড তো ক্লিয়ার, মানুষটাকে নিয়ে ভাবনা তোমার ক্লিয়ার, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, সম্পর্ক এক জায়গায় স্টক হয়ে গেছে এবং নেগেটিভে ভরে গেছে, ফিউচার দেখতে পাচ্ছ না। তোমাদের সম্পর্কের অবশ্যই টাওয়ার হয়ে গেছে, তোমরা বিচ্ছেদ হয়ে গেছে, যে কোনোভাবে দূরত্ব তোমাদের বেড়ে গেছে। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে ফ্রেন্ড, অনেক বিষয় রয়েছে তোমার মনের মধ্যে, যে বিষয়গুলো না ফ্রেন্ড আজ তোমার পেন ফিল করা এবং সেগুলোর সঙ্গে ফাইট করে যাও। অবশ্যই দুজন কোনো ব্যক্তি এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তোমাদের সম্পর্ককে ব্রেক করার জন্য। দুজন কোনো ব্যক্তি যারা আজও তোমার মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, আজও তাদের সঙ্গে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে একটা মনের মধ্যে ফাইটিং হতে থাকে। মনে হয় পাশে যদি পাওয়া যায় ধোলাই করে ছাড়া হবে, এইরকম তোমার মাঝে মাঝে মনে হয় যে এই মানুষগুলো এত পরিমাণে খারাপ করে দিয়েছে, এত পরিমাণে তোমার ক্ষতি করেছে, যেগুলো আজও তোমাকে পেন দেয়। হতে পারে হয়তো অনেকটা টাইম ধরে তোমার দুজন আলাদা রয়েছো, আজ তুমি কাউকে একসেপ্ট করছো না, নিজেকে দূরে রেখেছো, ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচে নেই। তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার এই মানুষটার প্রতি, প্রচুর লাভ ফিল করছো। তুমি ভিক্টরি চাও, তুমি সামনের দিকে এগিয়ে দেখছো এই মানুষটা অনেক দূরে চলে গেছে। তোমার আশপাশে প্রচুর মানুষের ভূমিকা রয়েছে এই সম্পর্ককে ব্রেক করে দেওয়ার জন্য, বা এমনও হতে পারে তার আশপাশের অনেক মানুষ রয়েছে যে যাদের ভূমিকা রয়েছে এই সম্পর্ককে ব্রেক করে দেওয়ার। এই রকম যে আশপাশে মানুষরাই তোমাদের সম্পর্ককে সব থেকে বেশি খারাপ করে দিয়েছে। এক জায়গায় তুমি স্টক হয়ে গেছো, কিন্তু ভিক্টরি চাও তুমি, নিউ বিগিনিং একটা হোক তোমাদের সম্পর্কে, এটাই তুমি আশা করো। এবং তুমি এখন নিজেকে ব্যালেন্স করছো, মন মস্তিষ্কের মধ্যে ব্যালেন্স করছো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। কমিউনিকেশান চাও যে মানুষটা যে কোনো উপায়ে কমিউনিকেশান একটা করুক। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই থার্ড পার্টি রয়েছে। তুমি চাও বা তোমরা অনেকেই আছো ফ্রেন্ড যে তোমার লাইফে কেউ ছিল, তখন এই তোমার মানুষটি এন্ট্রি নিয়েছে, তুমি তাকে ছেড়ে এই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেকে চলে গিয়েছিলে, এবং আজ এই মানুষটা তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। তার জন্যই তোমার মনে হচ্ছে যে আমি কেন অতীতের মানুষটাকে ছাড়লাম, সে আমার কাছে থাকতে চেয়েছিল। এমন হতে পারে তোমার দুজন ঠিক ছিলে, হয়তো তার সঙ্গে খুব একটা মানসিক সম্পর্ক ছিল না তার সঙ্গে, সেই জন্য হয়তো তুমি পিছিয়ে গিয়েছিলে, এই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেকে চলে এসেছিলে। কিন্তু আজ ফ্যামিলি এনার্জি বা কোনো না কোনো একাধিক মানুষের ইনভলভের ফলে তোমার দুজনের সম্পর্কে দূরত্ব বেড়ে গেছে। তুমি চাও কিছু একটা প্রোভাইড করুক এই মানুষটা, অবশ্যই পরিবারের বিশাল বড় ভূমিকা রয়েছে, তোমারও পরিবারেরও হয়তো ভূমিকা রয়েছে এই মানুষটার থেকে দূরে সরানোর জন্য, যে থার্ড পার্টি জন্যই তুমি আর সে দুজন আলাদা, এবং দুজনেই কিন্তু স্যাড অ্যালোন অবস্থায় রয়েছো। তোমরা মুভ অন করতে চাইছো বা মুভ অন করে ফেলেছো, এবং হেলদি বাউন্ডারি সেট করেছো, জীবনের নিরাপত্তা চাও এবং তার মধ্যে নিজেকে রেখেছো। তোমরা প্রার্থনা করছো যে নিরাপত্তা কিন্তু তোমরা চাইছো, এবং পজিটিভ একটা হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে তুমি নিজেকে রেখেছো, চাও সম্পর্কে একটা শুরু হোক। অনেকে তোমরা মুভ অন করছো, লেট গো করছো, এইরকম অবস্থায় একাধিক চিন্তাভাবনা আজ তোমাকে বেশ ভাবাচ্ছে ফ্রেন্ড। তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো, হিডেন অনেক বিষয় নিয়েও তুমি ভেবে যাচ্ছ। হিডেন বিষয়গুলোকে ফ্রেন্ড তুমি বেশি ভাববে না, কারণ কি বলো তো, ঘটনা ঘটেই গেছে, একসেপ্ট করে নিলেই দেখবে অনেকটা হিল হয়ে যাবে, এবং তার সমাধান শুধু খোঁজো। আর তুমি কি করছো না, আজকে হিডেন বিষয়গুলো জেনে কষ্ট ফিল করছো, তুমি ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি তোমার, তুমি চাও মানুষটা আসুক বা তুমি যাও, এরকম তোমরা অনেকেই চাও তুমি নিজের থেকে ফোন মেসেজ করো, এরকম একটা ক্রেভিং কাজ হচ্ছে। মানুষটাকে প্রচুর ভালোবাসো সে এই মুহূর্তে অন্য কারোর সঙ্গে ফ্রেন্ড, এবং তুমি পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে প্রচুর ভালোবাসো, তুমি চাও কিছু একটা প্রোভাইড করে এই মানুষটা প্রচুর কষ্ট দিয়েছে, উইল পাওয়ারটাকে ব্রেক করে দিয়েছে, থার্ড পার্টি নিয়ে খুব খুশি আনন্দ কাটিয়েছিল, বাট তারা হচ্ছে থার্ড পার্টি, তুমি হচ্ছে কুইন বা কিং, সেটা বুঝতে ভুল করেছে। তোমার সেটাই মনে হয় যে তুমি কেমন মানুষ, তোমাকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। প্রচুর ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যে ব্লকেজের কারণে তোমাদের সম্পর্ক বেশ খারাপ হয়ে গেছে ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত। তুমি ভিক্টরির জন্য অপেক্ষা করো ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করো। আজকে যে স্যাড অ্যালোন অবস্থাতে রয়েছে না ফ্রেন্ড, এই যে ব্লকেজ রয়েছে একটা টাইমে রিমুভ হয়ে যাবে। হতে পারে এই যারা তোমাদের সম্পর্কে বিরোধিতা করেছে, একটা টাইমে কিছুজন মানুষ তোমাদের সম্পর্ককে সাপোর্ট করবে, যার ফলে ভিক্টরি হবে। তুমিও হয়তো অপেক্ষা করছো যে কেউ আমাকে সাপোর্ট করুক সেইভাবে স্ট্রংলি, আর সেও অপেক্ষা করছে যে স্ট্রংলি একটা সাপোর্ট কেউ করুক, যার ফলে তোমাদের সম্পর্কে আবার গতিশীল হোক। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব আজকে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে তাকে কি বার্তা দিতে চায় আজকের দিনে।
গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও ফ্রেন্ড। তোমাকে বলছি যে তুমি গো উইথ দ্য ফ্লোতে থাকো, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে সহায় থাকো, তোমার ইমোশানকে তুমি ব্যালেন্স করো এবং তুমি বেশ পজিটিভ ভালো মানুষ। আমি একদিন না একদিন আসবই তোমার কাছে প্রপোজ করার জন্য, একদিন না একদিন আমি আসবই প্রপোজ করার জন্য, তুমি ভালো থাকো। আমি তোমার প্রতি আমার ইমোশান রয়েছে, ব্যাক অফ মাইন্ডে দুজনেই ইমোশান ওভারফ্লো হচ্ছে, যে আমারও হচ্ছে তোমারও হচ্ছে। তুমি নিজেকে পজিটিভ রাখো। তুমি ভিক্টরির জন্য যে ডিমান্ড করছো, একদিন আমি ভিক্টরি তোমার কাছে নিয়ে যাব। তুমি যে জাস্টিসের জন্য ডিমান্ড করছো, সেটাও আমি নিয়ে যাব। ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করবো, এই কারণে যে তোমাকে বিনা তার কিন্তু বেশ পেনফুল অবস্থা ফ্রেন্ড। তোমার মনে হতে পারে থার্ড পার্টি নিয়ে বিজি, একদম নয় ফ্রেন্ড। থার্ড পার্টি নিয়ে বিজি থাকলেও মনের ভেতরটাকে বিজি রাখা এত সহজ। তুমি কি পারছো নিজেকে বিজি রাখতে ভেতর থেকে? বাইরে তো কাজ করে যাচ্ছ, কিন্তু মন সেই মানুষটার কথা ভেবেই যাচ্ছে। তো সেম কন্ডিশান তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে। সে বলছে তুমি ভালো থাকো, পজিটিভ থাকো, নিজের ইমোশনকে কন্ট্রোল করো, রাইজ করো। আমি একদিন না একদিন আসবই তোমার কাছে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের জন্য। তুমি নিশ্চিন্তে থাকো, কারণ তারও তোমাকে বিনা কষ্টকর হয়ে যাচ্ছে, তারও তোমাকে বিনা বেশ একটা ফাঁকা ফাঁকা একটা উদাসীনতার এনার্জি কিন্তু তার রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কী স্টেপ নিতে পারে, নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে। তোমরা যে কোনো একটা কার্ড চুজ করো ফ্রেন্ড, যে কোনো একটা কার্ড। 1 নম্বরে সে অ্যাকশান যে নেবে, থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইট হবে ফ্রেন্ড, বিশাল ফাইট হচ্ছেও এমন হতে পারে, বিশাল ফাইট হবে এবং তারপর সে কিন্তু অ্যাকশান যেটা নেবে তারপর তোমার সঙ্গে ফাইট হয়ে যাবে। মানে সে যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, একটা ফাইটিং পরিবেশ থাকবে, তখন সে তোমার সঙ্গে যখন কথা বলবে তখনও তোমার সঙ্গে ফাইট হয়ে যেতে পারে। প্রচুর তোমাদের সম্পর্কে ব্লকেজ হয়ে গেছে, প্রচুর মনোমালিন্য, প্রচুর ভুল বোঝাবুঝিতে ভরা, তোমার প্রিয় মানুষটির মনে ভরা, তোমারও মনে ভরা, তার জন্যেই একটা ফাইটিং চলবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 5 দিন 5 সপ্তাহের মধ্যে তোমার প্রিয় মানুষটি কিন্তু রিটার্ন করতে পারে, ফোন মেসেজ একটা আসবে, বা এমন হতে পারে 5 দিনের মধ্যে ফাইটিং একটা চলবে থার্ড পার্টির সঙ্গে। 5 সপ্তাহের মধ্যে হয়তো এই থার্ড পার্টির এনার্জি অনেকটা হিল হয়ে যাবে। এই 1 নম্বর কার্ড যারা চুজ করেছে, তোমার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই যে স্টেপ নেবে সেটা হচ্ছে থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, তোমার সঙ্গে নয় ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে ফাইটিং। এবং তোমার কাছে যখন রিটার্ন করবে সে অবশ্যই একটা কিছু প্রোভাইড করবে, বা তোমার সঙ্গে এলে বা কথা বললে তখন তোমার সঙ্গে ফাইট হয়ে যেতে পারে। এক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, কেরিয়ার নিয়ে ভাবছে, সে কিন্তু অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছে। হতে পারে টাকা পয়সা তার প্রবলেম আছে এখন, সেই জন্য সে একটা টাকা পয়সাকে নিয়ে, অর্থ নিয়ে একটা কিন্তু পরিকল্পনা করছে জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং সে ভাবছে যে আমি নিজের কেরিয়ারকে, নিজের ভিতকে বানিয়ে আমি মানুষটার কাছে ফিরব। সে তোমাকে সাহারা হিসেবে দেখে, সে তোমাকে পজিটিভ দেখে, সাহারা হিসেবে দেখে, এবং সেই জন্য সে অবশ্যই নেক্সট অ্যাকশান নেবে, এবং সেটা হচ্ছে তার কেরিয়ার সব থেকে বেশি, তারপর তোমার কাছে কিন্তু রিটার্ন করবে। এবং এও আমি বলে দিই 8 সপ্তাহের মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটির কাছ থেকে ফোন মেসেজ কিন্তু আসতে পারে, এই কার্ডটা যারা চুজ করেছ। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি সবার সঙ্গে কমিউনিকেশান বজায় রাখো ফ্রেন্ড, শুধু এই মানুষটা কেন, সবার সঙ্গে। কারণ তোমার জীবনে এই যে চিন্তাভাবনাগুলো রয়েছে না, একটা ফাইটিং, সেটা তোমাকে রিমুভ করতে হবে যে কোনো উপায়ে। তুমি ম্যানিফেস্ট করো কিছু পাওয়ার জন্য, কারণ তোমার জীবনে একটা কমিউনিকেশান আসবে, যেটা তুমি ম্যানিফেস্ট করবে কেরিয়ারের ক্ষেত্রে, সেইটার রিলেটেড কিছু একটা কমিউনিকেশান তৈরি হবে। এবং মন মস্তিষ্কে ফাইটিং পরিবেশে তুমি বর্তমান রয়েছো, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করছো, এবং তুমি যে এইগুলো করছো না ফ্রেন্ড, এগুলোই করে যাও। তুমি ফাইটিংগুলোকে শুধু রিমুভ করবে, ফাইটিং করবে না, এটাকে রিমুভ করবে, মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এবং হচ্ছে কি না, তুমি স্পিরিচুয়াল হয়ে যাও, তুমি ম্যানিফেস্ট করো, তোমাকে বলা হচ্ছে সেটাই তো, তুমি ম্যানিফেস্ট করো তোমার যা দরকার, বা তোমার এই মুহূর্তে জীবনে অনেক কিছু প্রয়োজন থাকে ফ্রেন্ড, তুমি ঈশ্বর আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করো যেটা তোমার চাই এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। আবারও এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থও এসেছে, এখানে আর্থ এসেছে, ফায়ারও এসেছে। আর্থ এসেছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ফায়ার এসেছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং ওয়াটার সামান্য রয়েছে ফ্রেন্ড, যেটা না বললেই নয়, এরকম সামান্য রয়েছে ওয়াটার, না হলে কিন্তু আর্থ,
ফায়ার, এয়ার এই তিনটিতে কিন্তু সব থেকে বেশি তোমাদের রেজোনেট করবে। এবং থার্ড পার্টি যদি ফ্যামিলি থাকে, একাধিক মানুষ ইনভলভের ফলে যদি তোমাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই এই রিডিং তোমার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।